আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে চিংড়ি শুটকি ভুনা করবো। তো এই তো চুলায় তেল দিয়ে নিয়েছি, আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এই তো দেখেন ঢাকা চড়াইছি, গ্যাসের সমস্যা, গ্যাস থাকেই না, যার জন্য এই তো কারেন্টের চুলায় রান্না করি। এই আর হচ্ছে কারেন্টের চুলাটা আসলে এই ধরনের কড়াইটা বসালে কেমন যেন যে দেখা হয়ে থাকে, সোজা হইতে চায় না। যদি স্ট্যান্ড দিয়ে বসাই তাহলে তাপটা বেশি একটা লাগে না। আর উপকরণগুলো দেখুন, টমেটো, রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চিংড়ি কুচিয়ে এটা আর কি। তো আমি এটাকে ভুনা করবো। মাছটাকে একবার ভেজে নিব, কড়া কড়া করে ভাজা হতে থাক। সাথে নিয়ে নিয়েছি যে কাঁচামরিচ চিড়ে। অনেকদিন রান্না বান্নার ভিডিও দেওয়া হয় না, আসলে ওরকম ভিডিও করতে পারি না, সময় পাই না, আর ভালোও লাগে না। তো আজকে আবার ভাবলাম দেখি একটা ভিডিও শেয়ার করি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, বানাই। তো আর কি, এই চিংড়ি মাছগুলো আমার ভাই এখন ভাইয়ের বাসায় আসছি। অনেকগুলো আপনার চিংড়ি মাছ আনছিল, অনেক অনেক রকমের শুটকি আনছে। উনি গেছিল চিটাগাং ঘুরতে গেছিল, তো সেই ক্ষেত্রে নিয়ে আসছিল। তো চিংড়ি মাছগুলো আমার কাছে ভালোই লাগে, ভিজিয়ে রাখলে দেখেন একবারে চিংড়ি মাছের মতো হয়ে গেছে। শুটকি কিন্তু মনে হয় না, আর অনেক বড় বড় কিন্তু এই শুটকিগুলো। তো মাঝে মাঝে ভর্তা খাওয়া হয়, তো আজকে ভাবলাম এভাবে ভুনা করে দেখি। আমার মাঝে মাঝে করা হয় ভুনাটা, অনেক মজা হয়। কিন্তু যেহেতু শুটকি আর বড় বড় এই যে মাথাটা দু একটা আছে, এত ভালোভাবে বাঁচতে আর কি ভালো লাগলো না, দু একটা রয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, চিংড়ি মাছ যেভাবেই রান্না করে ওভাবেই আসলে ভালো লাগে। তো ভাজাটা হতে থাক। তো এই তো দেখেন লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখন উঠিয়ে নেব, দিয়ে তো উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে উপকরণগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ। আর হ্যাঁ, অবশ্যই শুটকি রান্না করলে আমি তো ময় মশলা সব কিছু পরিপূর্ণভাবে দিই। আমি রসুন বাটাটা হালকা ইউজ করবো, হালকা দেবো, যার জন্য হচ্ছে রসুনের যত অনেকগুলো রসুন ছেঁচে নিয়েছি। আমার কাছে শুটকিটা পরিপূর্ণ মশলাটা দিলেই ভালো লাগে, বেশি যত মশলা হয়, গুনা গুনা তেলে হয়, অত ভালো লাগে। তো এখন হচ্ছে এগুলোকে ভেজে নেব। দেখুন সাথে আবার দু একটা টমেটো চলে গেছে, এখন ভেজে নিচ্ছি। ওই তো দেখেন পেঁয়াজটা আমি হাফ ভেজে নিয়েছি। দিয়ে দিব আদা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম পানি, দিয়ে দিব ছিঁড়ে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন দিয়ে দিলাম একটু হলুদ, মরিচ। আমি সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এখন খুব সুন্দর একটা কষানো হয়েছে। এখন দিয়ে দিব টমেটোগুলো, দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা সুন্দর সেই শুটকি মাছগুলো। এখন কয়েক মিনিট নেড়ে ছেড়ে নিব। তো এই তো দেখেন খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, ওই যে তেল তেল উঠে গেছে। এখন আমি একটু হালকা ঝোল দিয়ে দিব। এই তো এখন হইতে থাক। তো এ তো দেখেন তরকারিটা অবশেষে হয়ে গেছে, দেখেন ঝোল কিন্তু নাই।
তেলটা একবারে বেশি উঠেছে, সমান সমান হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো এই তো দেখেন চিংড়ি শুটকি ভুনাটা, কি বলবো, একবারে হচ্ছে আপনার চিংড়ি মাছের তরকারির মতোই স্বাদ ভুনা, খালি ফ্লেভারটা একটু অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।